আসসালামু আলাইকুম। কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক স্থগিত ঘোষণা ট্রাম্পের, স্বস্তি তিন দেশ সহ গোটা ইউরোপে। সীমান্তে সব অপকর্ম বন্ধে মেক্সিকো এবং কানাডার পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারের পর সিদ্ধান্ত পরিবর্তন করলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের পক্ষ থেকেও অনুরোধ করা হলে তিনি বিবেচনায় করবেন তাদের বিষয়। সিরিয়ার দখলীকৃত এলাকায় ঘাঁটি নির্মাণ করছে ইসরায়েল। পশ্চিম তীরের জেনিনে নির্বিচারে ধ্বংস চালিয়ে যাচ্ছে ইসরায়েল আর্মি। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক 1 মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর সীমান্তে মানব পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অর্থ পাচার সহ যাবতীয় অবৈধ কর্মকাণ্ড বন্ধে কানাডা ও মেক্সিকো উভয় দেশ কঠোর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকারের পর ট্রাম্প শুল্ক আরোপের 1 মাসের জন্য স্থগিতাদেশ দেন। শুল্ক 1 মাসের জন্য স্থগিত ঘোষণার আগে ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী এবং মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে। ট্রাম্প বলেন, আমি তাদের অঙ্গীকারে সন্তুষ্ট। সোমবার সকালে ট্রাম্প প্রথমে নির্বাহী আদেশে স্থগিত করেন মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক আরোপের আদেশ। এর কয়েক ঘণ্টা পর তিনি কানাডার বিরুদ্ধেও শুল্ক আদেশ 1 মাসের জন্য স্থগিতের ঘোষণা দেন সোশ্যাল ট্রুথ নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে। চীনের বিরুদ্ধে 10% শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন 24 ঘণ্টার মধ্যে চীনের পক্ষ থেকে টেলিফোন আসবে তার কাছে। যদি চীনের পক্ষ থেকে কোনো উদ্যোগের খবর না আসে, তাহলে মঙ্গলবার রাত 12টার পর থেকে কার্যকর হবে শুল্ক আদেশ। সিএনএন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সোমবার সকালে ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে। তিনি প্রস্তাব করেন মেক্সিকোর বিরুদ্ধে 25% শুল্ক 1 মাসের জন্য স্থগিত করার বিনিময়ে তিনি ট্রাম্পকে প্রতিশ্রুতি দেন, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র মাদক পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেবেন তিনি। মাদক পাচার রোধে সীমান্তে মোতায়েন করবেন 10,000 ন্যাশনাল গার্ড সেনা। এছাড়া সীমান্তে মানব পাচার, অর্থ পাচার ও যাবতীয় অপরাধ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন ক্লডিয়া। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়ার এই প্রস্তাব মেনে নেন ট্রাম্প। টেলিফোন করার পরপরই উল্লসিত মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া ঘোষণা করেন আমেরিকান শুল্ক স্থগিতের বিষয়। ক্লডিয়া বলেন, শিগগিরই তিনি আবারও কথা বলবেন ট্রাম্পের সাথে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ বন্ধ করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে টেলিফোনে কথা বলার পর ডোনাল্ড ট্রাম্প ফোন করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে। এ সময় ট্রুডো ট্রাম্পকে জানান, সীমান্তে মাদক পাচার, মানব পাচার, অর্থ পাচার সহ যাবতীয় অবৈধ কর্মকাণ্ড বন্ধে তিনিও কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। এজন্য তিনি $1.3 বিলিয়ন একটি কর্মসূচি ঘোষণার কথা জানান ট্রাম্পকে। ফেন্টানিল নামক মাদক পাচার বন্ধে তিনি নিয়োগ করবেন একজন ফেন্টানিল জার। ট্রুডো জানান, ইতোমধ্যে সীমান্তে এই উপলক্ষে 10,000 বাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন রয়েছে। সীমান্তে সব অপরাধ বন্ধে হেলিকপ্টার মোতায়েন, বিশেষ প্রযুক্তির ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্র কানাডা যৌথ অপারেশন ও টহলের কথাও জানান ট্রুডো। কিন্তু ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্টকে টেলিফোনে যেমন শুল্ক স্থগিতের কথা জানিয়ে দেন, সেভাবে জানাননি জাস্টিন ট্রুডোকে। তবে ট্রাম্প ট্রুডোকে ফোন করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সবাই অপেক্ষায় থাকেন কানাডার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে। টেলিফোন করার কয়েক ঘণ্টার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন কানাডার বিরুদ্ধে শুল্ক স্থগিতের বিষয়। শনিবার ডোনাল্ড ট্রাম্প কানাডার বিরুদ্ধে শুল্ক আরোপের ঘোষণা দেন। কানাডা ও মেক্সিকো উভয় দেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে মঙ্গলবার রাত 12টার পর থেকে 25% শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন, তিনি জাস্টিন ট্রুডোর কথায় সন্তুষ্ট হয়েছেন এবং আশা করছেন দুই দেশের মধ্যে ভবিষ্যতে সুন্দর সম্পর্ক বিরাজ করবে। মেক্সিকো কানাডা যদি প্রতিশ্রুতি না রাখে, তাহলে আমরা আমাদের আদেশ বাস্তবায়ন করব। সোমবার শুল্ক স্থগিতের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর সর্বত্র স্বস্তি ছড়িয়ে পড়ে। বাজারে নেমে আসে স্বাভাবিক পরিস্থিতি। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিন দেশের ব্যবসায়ীরাও। একই সাথে স্বস্তি নেমে এসেছে ইউরোপেও, কারণ ট্রাম্প ইউরোপের ক্ষেত্রেও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তবে কবে থেকে, কোন দেশের বিরুদ্ধে কত মাত্রায় তা কার্যকর হবে সে বিষয়ে এখনও কিছু বলেননি ট্রাম্প। ইউরোপের কূটনীতিক এবং ব্যবসায়ীরা আশা করছেন এই বিষয়ে তারা ট্রাম্পের সাথে একটি সমঝোতায় পৌঁছতে পারবেন, কানাডা ও মেক্সিকোর মতো। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার মেক্সিকোর বিরুদ্ধে 25% শুল্ক ঘোষণা করেন। 2024 সালে মেক্সিকো ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পণ্য রপ্তানিকারক দেশ। 2024 সালে মেক্সিকো $467 বিলিয়ন পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। অপরদিকে একই সময়ে মেক্সিকো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে $350 বিলিয়ন পণ্য। মেক্সিকোর পণ্য রপ্তানির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প 25% শুল্ক ঘোষণার পর মেক্সিকো যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে একই পদক্ষেপের সিদ্ধান্ত নেয়। অপরদিকে কানাডা হল যুক্তরাষ্ট্রের তৃতীয় পণ্য রপ্তানিকারক দেশ। 2024 সালে কানাডা যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $327 বিলিয়ন পণ্য। ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডার পণ্য আমদানির ক্ষেত্রেও 25% শুল্ক ঘোষণা করেন। একই দিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে 25% শুল্ক ঘোষণা করেন। মঙ্গলবার থেকে ট্রাম্পের নতুন এই শুল্ক নীতি চালু হবার কথা ছিল।
এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের সব প্রভাবশালী গণমাধ্যম তীব্র সমালোচনা করে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান জানায়, বাণিজ্য যুদ্ধে টিকতে পারবেন না ট্রাম্প, কারণ এর ফলে অনিবার্যভাবে মন্দার কবলে পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। বিশ্লেষকদের এই ভবিষ্যৎবাণী একদিনের মধ্যেই সত্য প্রমাণিত হল। ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার সাথে সাথে অস্থিরতা ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বাজারে। ফলে সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া ট্রাম্পকে ফোন করে সীমান্তে কঠোর অবস্থান গ্রহণের বিনিময়ে শুল্ক 1 মাসের জন্য স্থগিত করার প্রস্তাব দিলে তা মেনে নেন ট্রাম্প। এরপর তিনি ফোন করেন কানাডার প্রধানমন্ত্রীকে। অবশ্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ট্রাম্প ফোন করার আগেই ট্রুডো সীমান্তে কঠোর অবস্থানের কথা জানান, যা মন গলাতে সহায়তা করেছে ট্রাম্পের। তাছাড়া কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র 3 দেশের পক্ষ থেকে বিভিন্ন মহল নিরন্তর চেষ্টা চালিয়ে গেছে বাণিজ্য যুদ্ধ সমাধানের জন্য। এর ফলে সোমবার সম্ভব হয়েছে এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর। কানাডা এবং মেক্সিকোর শুল্ক স্থগিতের ঘোষণাকে 3 দেশের জন্যই বিজয় হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, মেক্সিকোর মতো কানাডাও নতজানু হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। সিরিয়ার দখলীকৃত এলাকায় সামরিক ঘাঁটি নির্মাণ করছে ইসরায়েল। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে এই ঘটনা। সোমবার আল জাজিরা প্রকাশ করেছে এই বিষয়ক একটি খবর। গত বছর 8 ডিসেম্বর সিরিয়ার গণহত্যাকারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার গোলান মালভূমি এবং মাউন্ট হারমান দখল করে নেয় ইসরায়েল। গোলান মালভূমির একটি অংশ অনেক আগে থেকেই সিরিয়ার দখলে ছিল। গোলান মালভূমির বাকি অংশ এবং মাউন্ট হারমান ছিল ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বাফার জোনে। তবে মাউন্ট হারমান পর্বত আন্তর্জাতিকভাবে সিরিয়ার অংশ হিসেবে স্বীকৃত। আসাদ পতনের পর ইসরায়েল 2 দেশের মধ্যে বেসামরিক জোন হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখলে নেয়, যার মধ্যে রয়েছে মাউন্ট হারমান। এখন সেখানে সামরিক ঘাঁটি নির্মাণ করছে ইসরায়েল। এমনকি বেসামরিক জোন অতিক্রম করে সিরিয়ার অভ্যন্তরে ঘাঁটি নির্মাণ শুরু করেছে ইসরায়েল। সোমবার সিরিয়ার উত্তরে মানবিজ এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে 20 জন। মানবিজে রয়েছে তুরস্ক নির্মিত সিরিয়ান ন্যাশনাল আর্মি এবং যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। তবে কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারার অফিস থেকে বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলায় নিহতদের অধিকাংশই সাধারণ কৃষক। পশ্চিম তীরের জেনিন উদ্বাস্তু শিবির এলাকায় অব্যাহত রয়েছে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ। রোববার ইসরায়েল আর্মি শক্তিশালী বোমা হামলার মাধ্যমে একসাথে উড়িয়ে দিয়েছে 1 ডজনেরও বেশি ভবন। জেনিন উদ্বাস্তু শিবির এলাকা থেকে সমস্ত ফিলিস্তিনিদের উচ্ছেদ করার লক্ষ্যে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে জেনিনে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নেতানিয়াহু হলেন প্রথম কোন সরকার প্রধান যাকে ট্রাম্প প্রশাসন সেদেশ সফরে আমন্ত্রণ জানায়। এই ঘটনাকে নেতানিয়াহুর জন্য একটি বড় বিজয় হিসেবে উল্লেখ করছে ইসরায়েলের গণমাধ্যম। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, 2 নেতার মধ্যে আলোচনায় স্থান পাবে গাজা নিয়ে নেতানিয়াহুর পরিকল্পনা। অপরদিকে পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশ হিসেবে ইসরায়েল খুবই ছোট একটি ভূখণ্ড। প্রথমবার ক্ষমতায় আসার পর পশ্চিম তীরকে ইসরায়েলের অংশে পরিণত করার পরিকল্পনায় সম্মতি দিয়েছিলেন নেতানিয়াহু। পশ্চিম তীরেই রয়েছে নামে মাত্র ফিলিস্তিন রাষ্ট্র এবং সরকার। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।